আজকে আমাদের সুন্দরবনে সেকেন্ড ডে। আজকে যাচ্ছি দাদার শ্বশুর। এই জিনিসটা কিন্তু প্রচুর পরিমাণে আছে, মানে বাবলা কাটা, সাংঘাতিক গাছ, সাংঘাতিক গাছ। জাস্ট জানি না কার বাড়ি যাচ্ছি। চারিদিকে শুধু মানে টাটকা সবজি, মানে এটা কি বলে, পালং শাক বলে। এইটা হচ্ছে আমাদের সুন্দরবন ফ্যামিলি। নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আজ মঙ্গলবার আর মোটামুটি সকাল 7টা বাজে। এখন চায়ের কাপ নিয়ে কিন্তু রোদে বসে চা খাওয়া হচ্ছে আমাদের সকলের। মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের সুন্দরবনে সেকেন্ড ডে। আজকে যাচ্ছি দাদার শ্বশুরবাড়ি ঘুরতে, মানে নিমন্ত্রণ বাড়ি। আর আজকে আমি রেড পরি হয়েছি, মানে সেজে গুজে চিকন কারি কুর্তিটাই পরেছি। আজকে সকলে মিলে যাচ্ছি, মানে মামা মামিকেও নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। সুন্দরবনের মানুষরা কিন্তু এখনও উনুনে রান্না করে, গ্যাস ব্যবহার করলেও কিন্তু এখনও তারা কিন্তু উনুনেই রান্না করে। তাই তাদের প্রধান জ্বালানি হিসেবে কিন্তু তাদের প্রিয় গাছ বলতে পারো এই গাছটা। এই গাছটার নাম কিন্তু বাবলা কাটা। বাবলা কাটা কিন্তু সাংঘাতিক পরিমাণের লেভেলের একটা, মানে মারাত্মক লেভেলের কাটা একটা গাছ। পুরো পাতায় কাটা, গায়ে কাটা, মানে সাংঘাতিক লেভেলের কিন্তু একটা গাছ, যেটাতে পায়ে ফুটে গেলে ব্যাস আর দেখতে হবে না যন্ত্রণা কাকে বলে। তো চলো একটুখানি ওই দিকের বাগানগুলো তোমাদেরকে একটু দেখাই, যে বাগানে কি কি সবজি আছে, মানে কি কি ধরনের সবজি। শীতের সবজিটাই বেসিক্যালি লাগিয়েছে ওনারা, যেহেতু এখানে পালং শাক আছে, ওলকপি আছে, টমেটো আছে। চলো একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদেরও ভালো লাগবে। চলো। যাবো না বলে চারিদিকে শুধু মানে টাটকা সবজি, মানে এটা কি বলে, পালং শাক বলে। পালং শাকটা দেখা, ওইদিকে আছে টমেটো, ওলকপি, টমেটো আর ওলকপি। ওইদিকে যাওয়া যাবে না, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা সবুজে সবুজ। আর টাটকা সবজি তুলে রান্না করব, মানে আমি না, রান্না করবে মারা, আর আমরা কিন্তু খাবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো। রাস্তায় যেতে যেতে আমাদের চোখের সামনে এরকম সুন্দর দৃশ্য দেখলে কিন্তু আমি পুরো দাঁড়িয়ে পড়েছি, মানে গাড়িওয়ালাকে দাঁড় করিয়ে দিয়েছি, বলেছি একটু দাঁড়াও, আমি একটা ভিডিও নেব, একটু ফটো নেব। অপূর্ব লাগছে, সর্ষে ক্ষেতের বাগান বলে এটাকে। কি সুন্দর লাগছে। আগে ফটোতে দেখতাম, আমি সত্যি বলতে গেলে চোখের সামনে কোনোদিনও সর্ষে ক্ষেতের দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। আমার দিদি আবার বলছিল যে সর্ষের ফুলটাও নাকি বড়া করে খাওয়া যায়। তো এখানে আমরা দাদাবাড়ি চলে এসেছি, আর এখানে সুপ্রিয়া বোন দাঁড়িয়ে আছে। কুটুম বাড়ি আসতে না আসতেই কিন্তু তারা আপ্যায়ন করতে স্টার্ট করে দিয়েছে। প্রথমেই কিন্তু আমাদের অরেঞ্জ একটা জুস দিয়েছে, দারুণ টেস্টি ছিল। সেদিন আমি একটু কমই খেয়েছি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই মানে সব কিছু বেশি বেশি করে খেতে আমি সত্যিই পারিনি। আর এই যে আমার বৌদির ছেলে, আর হচ্ছে ও দাদার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। মেয়েটা বড় আর ছেলেটা কিন্তু ছোট। কি কিউট না ছোট ছেলেটা, কি কিউট লাগছে। ও কিন্তু আমাকে পিসিমণিও বলছিল, পিপি বলছিল, মানে বলতে পারে না এখনও ঠিক করে, পিপি বলছিল। আর এই যে টাটা করছে আমার দাদার মেয়েটা। আর এই যে আমাদের পুরো গোটা টিমটা, মানে আজকে আমরা মানে এত মজা করেছি কিছু বলার নেই, সত্যি খুব মজা হয়েছে আমাদের। এই যে আমার সুন্দরবন ফ্যামিলি পুরো। আর এখানে কিন্তু বাবাকে গাড়িতে তুলে দিলাম, বাবা টাটা করে দিচ্ছে, বাবা চলে যাচ্ছে। একটু মনটা খারাপ হচ্ছে, কারণ চলে যাচ্ছে যেহেতু একদিনের জন্যই এসেছিলো বাবা ছুটি নিয়ে। বেশি দিন তো ছুটি নেওয়া যাবে না বাবার, তাই একদিন ছুটি নিয়ে কিন্তু এসেছিলো। আর এই যে জমিটা দেখছো, এই জমিটাই কিন্তু একটা টাইমে আমার মায়ের ভিটা বাড়ি ছিল, মানে মা যেখানে মায়ের বাসস্থান, পিতৃভূমি যেটাকে বলে। এই জমিতেই কিন্তু একদিন আমার মা কিন্তু জন্মেছিল। মানে মারা যেহেতু 3 বোন 1 ভাই, তো মা কিন্তু প্রথম, মানে বড়। তো এই জমিতেই কিন্তু জন্মেছিল, তখন ঘর বাড়ি ছিল। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার মায়ের বাপের বাড়িটা কেমন। এখন যেহেতু জলকরে পরিণত হয়ে গেছে, পুরোটাই জলকর, মানে এখানে এখন মাছ চাষ হয়। দেশের বাড়িতে এইগুলোকে জলকরই বলে, আমার মা বলছিল এটা জলকরই। আর ওইখানে দুটো গাছ দেখছি উঁচু উঁচু ঢিপে, ওইখানটাই কিন্তু বেসিক্যালি নাকি ওদের ভিটে বাড়িটা ছিল।
রাস্তা দিয়ে যেতে যেতে একটা কাকিমা ছাগল বাচ্চাকে নিয়ে বসেছিল। আমি বললাম একটু দাও না, আমি একটু কোলে নিই একটু ফটো তুলবো, ছবি তুলবো, ভিডিও করবো। উনি আমাকে দিল। আমি ভাবছিলাম লাফিয়ে না উনি চলে যায়, মানে ছাগল বাচ্চাটা লাফিয়ে যেন না যায়, যেহেতু এখন লাফালেই কিন্তু ওর পাটা ভেঙে যাবে। মা বলছিল সাবধানে কিন্তু নিবি। আমার কিন্তু বেশ ভালো লাগে চোখে নিতে। তো চলো বাড়ি ফিরে কিন্তু আজকে কিন্তু মেন রেসিপিটাই হচ্ছে কিন্তু পিঠে পুলি, মানে পৌষ পার্বণ বলে কথা। পৌষ পার্বণ আজকে না, পৌষ মাস বলে কথা। পিঠে তো খেতেই হবে। তাই কিন্তু দেশ বাড়িতে কিন্তু পিঠে খাওয়াটা ভীষণ একটা ভাগ্যের ব্যাপার। কারণ কি বলতো, এই কাঠের জালে রান্না না একটা অন্য লেভেলেরই মানে স্বাদ এনে দেয়। উনুনের সামনে বসে এরকম মানে গোল হয়ে আমরা বসে আছি, শীতের মানে রাত, এখন হার্ডলি মনে 9টা কি 10টা বাজে, এখন মালপোয়া হচ্ছে। বেশ ভালো লাগবে আজকে খেতে। আজকে ডিনারটা জাস্ট জমে যাবে। এখানে মাও ভাজছে, দিদি ভাজছে। মা আসলে ওই দিক থেকে ব্যাটার যেটা গুলেছে সেটা দিচ্ছে, আর দিদি এখানে ভাজছে। আর আমার বেশ ভালো লাগছে যে উনুনে আজকে একটা রান্না খাচ্ছি, মানে উনুনেই এসে পর থেকে আমরা উনুনেই রান্না খাচ্ছি, কিন্তু পিঠেটা যেহেতু উনুনে দারুণ লেভেলের হয়। তো চলো আমরা একটা টেস্ট করি। মা বলছিল যে গ্যাসে করলে নাকি এত সুন্দর ফোলে না, যেটা উনুনে এত সুন্দর নাকি ফুলেছে। আমি কিন্তু একটা টেস্ট করব, আগেই বলে দিয়েছিলাম ওদেরকে যে আমাকে একটা দিতে হবে, যেহেতু একটা বাইরে দিবে বলছিল, বাইরে একটা দিয়ে তারপর আমাকে দেবে। আমাকে আর সুপ্রিয়াকে অলরেডি দিয়ে দিয়েছে। গরম ধোয়া ওটা পিঠে খেতে কার না ভালো লাগে বলো? তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এখন মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।